হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আমি জন্মাষ্টমীর ব্লগ নিয়ে। যদিও আমার ঘুরতে যাওয়ার এখনো কয়েকটি ব্লগ দেওয়া বাকি আছে, তাই আমি ভাবলাম যে আজকে জন্মাষ্টমীর ব্লগটা দিয়ে দিই, তারপর ওগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন, শুক্রবার। তো এখন আমি চলে এসেছি জন্মাষ্টমীর বাজার করতে। আবার সেই লুলু সুপার মার্কেটেই এসেছি, যেটা আপনারা অনেকবার দেখেছেন আমার ভিডিওতে। তো এখান থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি। ভালো। আমি আর সৃজা এসেছি, সৃজাই খেজুরগুলো খেয়ে দেখছে যে ভালো কিনা। আমি আর মুস্কান এখন চলে এসেছি জন্মাষ্টমীর বাজার করতে। দুই মা মেয়ে মিলে টুকটুক করে এখন বাজারগুলো করে নিই। অনেক বাজার করার আছে। এখন আমরা খেজুর কিনছি এখানে। আর এখানে তো জানেনই যে খেজুরের প্রচুর ভ্যারাইটি, কোনটা নেব কোনটা নেব না ভাবতে পারছি না। তাই সৃজা বলছে দাঁড়াও মাম্মা, আমি একটু টেস্ট করে দেখি কোন খেজুরগুলো ভালো আছে। তো ওই দিক থেকে আমি চলে এলাম এরপর সবজির দিকে। দেখুন ডুমো ডুমো লঙ্কাগুলো দেখে আর এখান থেকে চোখ সরাতে পারছি না, ভাবলাম একটু ডুমো লঙ্কা নিয়েই যাই, বাড়িতে যদিও লঙ্কা আছে তাও। তো যাই হোক, আমার সবকিছু বাজার হয়ে গেছে। আর দেখুন এই বাটিটা কিনলাম কালকে গোপালকে স্নান করাবো তার জন্য। তো সবকিছুই কেনা হয়ে গেছে। আমি বিলিং কাউন্টারের ওখানে দাঁড়িয়ে আছি, বিল করিয়ে এরপর রওনা দেবো। এরপর যাওয়ার সময় মিষ্টিগুলো কিনে তারপর বাড়ি ফিরবো। তো দেখুন আমি চলে এসেছি মিষ্টির দোকানে। আর দেখুন মিষ্টি তো বিভিন্ন ধরনের আছে, তবে হ্যাঁ মিষ্টি প্রচুর পাওয়া যায়, তবে দেশের মতো স্বাদ পাওয়া যায় না। ওই স্বাদটা আর আমি এখানকার মিষ্টিতে কিছুতেই খুঁজে পাই না। হ্যাঁ তবে কাজ চলে যায়। এইসব জিনিসগুলো এনে আমি এখানে রাখলাম, একটু পরে গোছাবো। আগে আমি এদেরকে খেতে দিই। আর ঘড়িতে বেজে গেছে 10টা 10। হ্যাঁ তুমি তোমার জিনিসগুলো দেখে নাও বেটা আমার। হ্যাঁ thingy. I'll check what you do here inside with the full. Full আমি ওটার উপরে দেব। দাঁড়া, আগে একদিকটা একটা একটা করে পড়, প্রথমে ওটা ওঠা তারপরে না। আর দেখুন দুজন মিলে ওই যে গোপালকে যেখানে বসাবো সেই জায়গাটা সাজাচ্ছে। তো আমার খুব ভালো লাগে যে ওদের মধ্যে এই যে ইচ্ছেটা আছে বা ওরা করতে চায়। আমার সত্যি খুব ভালো লাগে দেখে, যে ভালো একটু একটু করে শিখুক, তবেই তো ওরাও পরবর্তীকালে করতে পারবে। সবকিছু এখন থেকে একটু একটু করলে সবকিছু জানা থাকবে ওদেরও, যে কিভাবে পুজো করতে হয়, কি করতে হয়। তো চলুন ওরা গোছাক টুকটুক করে। আর কালকে আবার দেখা হবে। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে তো প্রচুর কাজ আছে সকাল থেকে। আজ যা হ্যাপা আমার এক বন্ধুর বাড়িতে আছে জন্মাষ্টমী পুজো কীর্তন। ওর বাড়িতে যেতে হবে। আমার নিজের বাড়িতে জন্মাষ্টমী পুজো। তো দেখুন চান টান করে অর্ধেক ভোগ বানিয়েছি, এরপর ওর বাড়ি গিয়ে ঘুরে আসি। প্রায় 11:30 বাজছে। তারপর এসে আবার বাকিগুলো বানাবো। দেখিয়ে দিই কী কী বানানো হলো। এখানে সুজিটা বানানো হয়ে গেছে, এখানে দুধটা ফুটিয়ে রেখেছি, আর এখানে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি। বাকি এসে করব। চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, বাকিটা এসে করব। তো বাপরে বাড়ি এসে গেছি। ওখানে আর ভিডিও টিডিও কিছু করতে পারিনি, ওদের ততক্ষণ পুজো সেরকমভাবে স্টার্টই হয়নি। তো আমি বললাম যে না আমি এবার বাড়ি যাচ্ছি, আমি আর বেশিক্ষণ থাকবো না, কারণ আমার প্রচুর রান্না বান্না আছে। তো চলে এসেছি, চলুন আমরা ফাটাফাট রান্নাগুলো করে নিই। এই যে চারিদিক এরকম হয়েছে, ঠাকুরের জায়গাটা এখনও অনেক পরিষ্কার করার আছে। তো রান্নাটা করি, তারপর যা হবে করবো ওইদিকে। তো এই যে আমি এখন রান্না করছি। টুচু এখানে বানাচ্ছে মালপোয়ার। কি বানাচ্ছিস? এটা রস নয়, এটা মালপোয়ার ব্যাটার। রসটা অন্য আমি বানাবো, তখন দেখাবো, ঠিক আছে? এটা ও বানাচ্ছে মালপোয়ার ব্যাটার। আর এই তো কোনো কাজের নেই, দেখো ঘুরে বেড়াচ্ছে। আমার কৃষ্ণের ভোগ করতে কি অসুবিধা। এই দেখুন একদিকে ছাড়লে ফট করে আরেকজন ধরে নিচ্ছে। দেখুন যেই আমি এটা ছেড়ে দিই সঙ্গে সঙ্গে ও ওখানে নাড়া শুরু করেছে তরকারি। এই যে আরেকজন এখানে সবজি কাটছে, এই যে একজন এখানে সবজি কেটে দিচ্ছে, সঙ্গে সঙ্গে চান করে এসেছে, সবজি কাটছে। এখানে যেই আমি একটু অন্যদিকে গেছি ততক্ষণে সঙ্গে সঙ্গে ওইটা নাড়া শুরু করেছে। থ্যাংক ইউ বাবা, এমনি করে কাজ করতে হয় জানো তো, মজাও লাগে। আর কি বলতো, জিনিসটাকে এনজয় করা যায়, উপভোগ করা যায় ব্যাপারটা। আমার একটা এমনি হয়ে যাচ্ছে। আর কোনো ব্যাপার না, ঠিক আছে। তোমরা প্রথম করছো, কৃষ্ণ অমনি খাবে। মামা এটা কি করব? ওটা সাইডে রেখে দাও, ওটা কিছু করার দরকার নেই। এটা অনেকটা আছে, আমি করতে পারছি। ঠিক আছে, ওটা আমি পরে ইউজ করে নেবো। ওগুলো প্রথমে রেখে দাও বাটিতে, তারপরে আবার কাটবে, তখন তো জায়গাটা পাবে। হ্যাঁ সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। হ্যাপি জন্মাষ্টমী। দেখি এদিকে ঘুরে বলো হ্যাপি জন্মাষ্টমী। হ্যাঁ জন্মাষ্টমী মানে কার পুজো বলতো? কৃষ্ণের।
কৃষ্ণা, ইয়েস। দেখ সবজি কাটতে শিখে গেলি জন্মাষ্টমীর উপলক্ষে। ভাজা সব হয়ে গেছে, এখানে একে মালপোয়া হয়ে গেছে, আর এই যে টাবু বাবু ঢুকে গেছে কিচেনে মালপোয়া বানাতে। এই কাজটা ওই করে, মালপোয়াটা বানায়। তো এখনো বানাচ্ছে মালপোয়া নাকি? মালপোয়া। এই যে তুমি এখন টক টক করলেও কিছু পাবে না, বুঝেছো? মালপোয়া ঠাকুরকে দেবো তারপর। হ্যাঁ আর কতক্ষণ? আর কতক্ষণ মানে অনেকক্ষণ। তুমি এখন যাও পড়াশোনা। সে রাত 8:30। তুমি এখন অন্য কিছু খাও বাবা। আরো দাও, আরো দাও। দিচ্ছি। আর বড়টা জানেন তো মালপোয়া খেতে খুব ভালোবাসে, তবে এই রসে ডোবানো মালপোয়া মানে ওর গ্র্যানি এরকম করে মালপোয়া বানায়, তাই ওর গ্র্যানির হাতের মালপোয়া খেতে খুব ভালোবাসে। তো তাই গিয়ে রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে পড়ছে মালপোয়া খাওয়ার জন্য। তো যাই হোক, আমি এদিকে গোছাতে চলে এসেছি, আর দেখুন ছোটটা টুকটুক করে খুব আমার হেল্প করে দিচ্ছে। ও না খুব ভালোবাসে মানে মাম্মাকে হেল্প করতে, যে কোনো কাজে, পুজো হোক, বাড়ির কাজ হোক, তো খুব এগুলো ওর ভালো লাগে। বারবার বলছে মাম্মা আমি বোর হচ্ছি, আমাকে কিছু কাজ দাও। আর বড়টা একবার করে এসে হেল্প করে দিচ্ছে, আবার একটু করে পড়া করতে চলে যাচ্ছে। ওর পড়াটা করতেই হবে, মানে না পড়লে ওর শান্তি হয় না। তো তাই আমি বললাম যে আজকে পুজোর দিন, পড়াশোনা করার দরকার নেই, চলে আয়। তো বলছে মাম্মা তুমি তো সবসময় কাজ দিচ্ছ না, একটু করে করে দিচ্ছ, তো যখন কাজের দরকার পড়বে আমাকে ডেকো, আমি একটু পড়াটা করে নিই। যাও করো, ছোট তো আছেই হেল্প করার জন্য। দেখুন না, নিজেই ধুয়ে এসে সব ফ্রুটস গুলোকে আবার সাজিয়ে দিল। ছোট বাচ্চাদের তো ফুর্তি, বলুন এই পুজোতে আমরা কত ফুর্তি করতাম, শাড়ি পরতাম, মন্দিরে যেতাম। এদের তো আর সেসব কিছু পাই না, বাড়িতেই যেটুকু আর কি করি। তো তাই চেষ্টা করি সবকিছু একটু করে করতে, যাতে বাচ্চারা কিছু শিখতে পারে, বুঝতে পারে। আমাদের সব পুজো পাশা দেশের বাইরে থেকেও যেন এগুলো জানে, এইটুকুই চেষ্টা করি আর কি। জানি না কতটা করতে পারি বা কতটা করতে পারবো। তবে হ্যাঁ, এখানে থেকেও যে বাচ্চাগুলো বাইরের দেশে মানুষ হয়েও যে ওদের এত ইন্টারেস্ট পুজো পাশার প্রতি, সেটা দেখে খুব ভালো লাগে। তো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, রান্নাটা প্রায় সব হয়ে গেছে। টাবু মালপোয়া গুলো করছে, তাহলেই হয়ে যাবে। আর আমি লুচিটা একটু পরে ভাজবো। দেখুন গোপালের জামাটা কি সুন্দর এসছে, এটা আমি ইন্ডিয়া থেকে আনা করিয়েছি। আমার এক বন্ধু গেছিল ইন্ডিয়া, তো আমি তো এবছর যাইনি, অ্যামাজন থেকে অর্ডার করে দিয়েছিলাম। অনেকগুলো গোপালের ড্রেস আনিয়েছি আমি। এখানে জানেন কি দাম ড্রেসের, একটা ড্রেস কিনতে গেলে ওই প্রায় 4 কেডি 5 কেডির মতো নিয়েছিল গতবারে আমার একটা বন্ধু। তারপর থেকে আমি ঠকে শিখেছি, আমি এখন ইন্ডিয়া থেকেই নিয়ে আসি। রেডি হয়ে যা, উঠে দাঁড়া দেখি কেমন লাগছে, দেখি সাইডে পরে দেখি দেখি। বাহ কি সুন্দর লাগছে। এই যে আর দেখি তুমি উঠে দাঁড়াও একটু। ও মা, তোমারটা তো শাড়ি লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। যাও রেডি হয়ে যাও। হ্যাঁ যে আমিও শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর মোটামুটি সব জোগাড় হয়ে গেছে। জাস্ট এরপর গোপালকে চান করাবো, আর বাকি যা টুকিটাকি জিনিস সেগুলো করবো জোগাড়। তার মধ্যে টাবু চান করে চলে আসবে। হ্যাপি জন্মাষ্টমী সবাইকে। সবার জন্মাষ্টমী খুব খুব ভালো কাটুক, সবার ওপর যেন গোপালের কৃপা হয়, এটাই কামনা করি। সবার মনের যা কিছু আশা যেন পূর্ণ হয়। তো দেখছিস গোপালের জামাটা, দেখছিস? টুচু এদিকে বসে যাও, ওখানটা আস্তে করে বসে যাও, তাহলে দেখতে পাবি, ঠিক আছে? তো এরপরে এই যে আমি গোপালকে চান করাবো, সেই জলটাই রেডি করছি চান করানোর জন্য। আর কি যে ভালো লাগে ঘরে এরকম পুজো হলে, অন্যরকম ফুর্তিই চলে আসে মনের মধ্যে। দেখুন ওই জামাটা আমি পরিয়ে দিচ্ছি। এত ভালো লাগছে না ড্রেসটা দেখে, মনে হচ্ছে যেন সে জারদোসি কাজ করা আছে। আর বাচ্চাগুলো তো খুব খুশি এরকম ভাবে চান করাচ্ছি, সেটা দেখে সবকিছু। পরের বার থেকে ওরাই চান করাবে। দেখুন গোপুসোনাকে একদম রেডি করে মুঠুক পরিয়ে বসিয়ে দিয়েছি দোলনাতে।
আর এখানে মোটামুটি সব জোগাড় করে ফেলেছি, এরপর আমার পণ্ডিত মশাই এলেই পুজো শুরু হয়ে যাবে। চলুন একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে মাখনের হাঁড়ি, ভর্তি মাখন দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর এইদিকে সবকিছু সাজিয়েছি, একদিকে ফ্রুটস, মিষ্টি, মালপোয়া, 5 রকমের ভাজা, ছোলার ডাল, আলুর দম, লুচি, সিময়ের পায়েস, সুজি। এই যে আমি বসে আছি গোপালের কাছে, আর চলে এসেছে আমার পণ্ডিত মশাই। এই যে পুজো করছে টাবু। আর বুচকান হচ্ছে ওর বাবার অ্যাসিস্ট্যান্ট, ফোন দেখে দেখে পুজো করছে, ফোনটা যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য ওখানে বসে আছে, একবার করে ফোনটাকে টোকা দিচ্ছে যাতে ফোনটা বন্ধ না হয়। চলুন পুজোটা হোক ভালোভাবে। পুজো হয়ে গেছে, এরপর আরতি হয়ে গেলে আমাদের পুজো সম্পন্ন হবে। পুজো হয়ে গেছে, আমি এখন লুচি ভাজছি। ছোটো মেয়ের কতগুলো বন্ধুকে বলেছি খেতে, তো তার জন্য লুচি ভাজছি। লুচিটা ভেজে নিই, ওরা 1-2 জন এসেও গেছে, বাকিরা এলে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো এখানে বাচ্চাগুলো চলে এসছে, ছোটাছুটি করছে। আর আমাদের অ্যাপার্টমেন্টও সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, বুঝখান গিয়ে গিয়ে সবাইকে দিয়ে এসেছে। আর বাচ্চাগুলোকে আজকে নেমন্তন্ন করেছি, এত ভালো লাগছে না যে এই কৃষ্ণের জন্মদিনে আমি এই বাচ্চাগুলোকে খাওয়াতে পারছি। চলুন ওদেরকে খুব ভালো করে খাইয়ে নিই বাচ্চাগুলোকে। আর এই বাচ্চারাই তো হচ্ছে আসল গোপাল, তো তাই এদেরকে সত্যি খাইয়ে এত মনে তৃপ্তি পেলাম না। আর এই যে বিহান বাবু আপনাদেরকে কিছু বলতে চাই। Don't forget to subscribe to my channel. চলুন তাহলে আজ এখান পর্যন্তই, বাচ্চাদেরকে খাওয়াতে খাওয়াতে আমার ভিডিওটাও শেষ করি। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ভালো করে জন্মাষ্টমী উৎসব পালন করুন।